বাংলাদেশি এক রহস্যময় যুবক, তার তৎপরতায় উঠে আসছে গুপ্তচর বৃত্তি, ভুয়া পরিচয় ব্যবহার করে একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা সংযোগের অদৃশ্য জাল। মূলত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে আন্তর্জাতিক একটি গোষ্ঠীর গোয়েন্দাগিরি। অদৃশ্য সেই খেলায় দারুণভাবে তৎপর বাংলাদেশি যুবক। আন্তর্জাতিক চক্রের নেপথ্যে থাকা এই যুবক চাকরিচ্যুত একজন নৌ কর্মকর্তা। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পেয়েছেন অনেকটা নাটকীয়ভাবেই, আর এই সুযোগ মিলেছে দেশের অন্যতম একটি গোয়েন্দা সংস্থার সাবেক এক শীর্ষ কর্মকর্তার মাধ্যমে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। দিল্লি ও ভারতের বিভিন্ন জায়গা থেকে সেই যুবক শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ কর্মকর্তাদের স্পর্শকাতর নানা তথ্য সংগ্রহ করছেন। সেসব তথ্য নিয়ে তিনি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সংযোগের অদৃশ্য জাল বুনে চলেছেন। চাকরিচ্যুত হলেও নৌবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন বলে প্রচার চালানো সেই যুবকের নাম মোহাম্মদ জিম জুবাইর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে যাকে নানাভাবে ব্যবহার করতেন তৎকালীন একটি গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টি.এম. জুবাইর। 2024 সালের 5 আগস্টের পট পরিবর্তনের পর সীমান্ত পেরিয়ে বিদেশে পাড়ি জমান দুজনই। পরে দিল্লিতে জিমকে শেখ হাসিনার ঘনিষ্ঠ হতে সাহায্য করেন মেজর জেনারেল জুবাইর। একইভাবে জিম ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গেও ভাব জমান। জিমের গোপন তৎপরতায় উঠে আসছে গুপ্তচর বৃত্তি, ভুয়া পরিচয় ব্যবহার করে একাধিক আন্তর্জাতিক গোয়েন্দা সংযোগের অদৃশ্য জাল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এমনও হতে পারে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটিয়ে বাংলাদেশকে আরও চাপে ফেলতে এসব করা হচ্ছে। তথ্য বলছে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতের দিল্লিতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে রাজনৈতিক ও ভূ রাজনীতির নানা মেরুকরণ চলছে, আর সেই মেরুকরণের অংশ হয়ে দাবার ঘুঁটি হিসেবে কাজ করছেন জুবাইর জিম। অবৈধভাবে ভারতে অবস্থান করা এই যুবককে খুঁজতে এরই মধ্যে মাঠে নেমেছে সে দেশের গোয়েন্দা সংস্থা। তৎপরতা বাড়িয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। ভারতের সংবাদ মাধ্যম নিউ দিল্লি পোস্টে সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। আওয়ামী লীগের পলাতক নেতাদের দাবি, শেখ হাসিনাকে ঘিরে নতুন বিদেশি চক্রান্ত চলছে। তুরস্কের গোয়েন্দা সংস্থা সেখানে তৎপরতা চালাচ্ছে। তাদের হয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন জুবাইর জিম। বাংলাদেশের একটি বিশেষ চক্র এই পরিকল্পনায় যুক্ত বলেও তারা দাবি করেন। তারা মনে করেন এর মূল উদ্দেশ্য শেখ হাসিনার নিরাপত্তায় বিঘ্ন ঘটিয়ে আঞ্চলিক রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করা। ভারতের নিউ দিল্লি পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সাবেক প্রোটোকল অফিসার পরিচয় দিয়ে ভারতের অভ্যন্তরে তথ্য সংগ্রহ করে স্ত্রীর মাধ্যমে জিম তুরস্কে পাচার করছেন। তার স্ত্রী গত বছর একাধিকবার তুরস্কে যান এবং এমআইটি সংশ্লিষ্টদের কাছ থেকে সংবেদনশীল তথ্য পাচার করেন। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।